সম্মানিত ভিউয়ার্স, সবাইকে স্বাগত জানাচ্ছি বিডি ব্লগস নাইম চ্যানেলের পক্ষ থেকে। বন্ধুরা, আজকে দেখাবো কারেন্ট জাল পেতে কিভাবে কই মাছ ধরে। এই খালের ভিতর একটা কারেন্ট জাল পেতে দিলাম। এই জালে কিন্তু কই মাছ বেজে পড়ছে বন্ধুরা। এই যে আমি ছাড়িয়ে পাত্রের ভিতর রেখে দিলাম। সব বন্ধুর কাছে একটা অনুরোধ থাকবে, ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, ভালো লাগলে একটা লাইক দিবেন। যে বন্ধুরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপন হয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। বন্ধুরা, এই যে পানির ভিতর কারেন্ট জাল পেতে দিলাম, এই জাল পাতার পরে এই পানির ভিতর যে মাছ থাকে, এই মাছগুলি যখন ওঠানামা করে সাঁতরিয়ে যায় তখন এসে কিন্তু এই জালে বেঁধে পড়ে। আর এই জাল থেকে মাছগুলি ছাড়িয়ে আমি কিন্তু এই পাত্রের ভিতর রেখে দিচ্ছি। দেখতে পাচ্ছেন, এই যে একটা মাছ আমি ছাড়িয়ে নিলাম, এই যে আমি পাত্রের ভিতর রেখে দিলাম। এই জালে কিন্তু বন্ধুরা অহরহ মাছ বেজেই থাকে। এই জালের পাশে যে মাছটা আসবে সে মাছটা কিন্তু বেজে যায়। কারণ হয়েছে এই জালটা হলো কারেন্ট জাল, একবারে চিকন সুতার জাল। এই জালের পাশে মাছ এসে যখন ঘষাঘষি করে তখন কিন্তু আস্তে পেঁচিয়ে পড়ে। মাছে কিন্তু বুঝতেও পারে না, পরক্ষণে দেখতে পারে আমি কিন্তু জালে বেঁধে গেছি। আরও একটা মাছ বন্ধুরা ছাড়িয়ে নিলাম। এখন আমি জালটা চেক করে দেখব আরও মাছ আছে কি না, এই জালে কোনো ময়লা আবর্জনা আছে কি না। সব চেক করে দেখে তারপরে কিন্তু চলে যাব। আবার যখন জোয়ার এসে ভাটি হবে তখন কিন্তু এই জাল আবার চেক করব যে মাছ বেঁধেছে কি না। তো বন্ধুরা, কই মাছ খেতে যে কতটুকু মজা, যারা খেয়েছে তারাই একমাত্র জানে। আর কই মাছ না খেয়েছে এরকম মানুষ খুবই কম আছে। আর কই মাছের প্রাণ কঠিন প্রাণ বন্ধুরা, সেটা তো আপনারাও জানেন। এই মাছ কিন্তু সহজে মরে না। তো জালটি আমি চেক করে নিচ্ছি আরও মাছ বেজে আছে কি না। তো বন্ধুরা, এই মাছ কিন্তু বাজারেও বিক্রি হয়। তো অনেক বন্ধুরা মাছ তো ধরে খেতে পারেন না, বাজার থেকে কিনে নিয়ে খান। তো বাজার থেকে কিনে নিয়ে খাওয়া আর জাল পেতে মাছ ধইরা খাওয়া অনেকটা পার্থক্য আছে। আজকে এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন।